না, ট্রেনের ছাদে আসলে যাতায়াত করাটা ঠিক না। এটা আসলে নিজের নিরাপত্তার জন্যই আর কি ঠিক না। এটাই হচ্ছে নিয়ম। যত কষ্টই হোক যাওয়াই লাগবে। আমি হচ্ছে চট্টগ্রাম থেকে আসি, ভাঙড়াতে যাচ্ছি পরিবারের জন্য আর কি, পরিবারের প্রতি ভালোবাসার জন্য, মায়া টান, এই জন্য বাবা মা ভাই বোন, এছাড়া পরিবার আরও চাচা আঙ্কেল, চাচতো বোন মানে চাচতো ভাই, হ্যাঁ হ্যাঁ নেওয়া হয়েছে, মার্কেট করা হয়েছে, সবার জন্য করা হয়েছে। সমস্যা বলতে যে আমাদের ট্রেনটা লেটে, মানে সেল সিটি ট্রেনটা আজকে অনেক লেটে আর কি, টাইম ওভার হয়ে গেছে। এটাই হচ্ছে নিয়ম। যত কষ্টই হোক যাওয়াই লাগবে। হ্যাঁ, তারপরে পরিবারের সাথে একটা ঈদ করা, একটা সবারই একটা ইচ্ছা থাকে আর কি। এটা হচ্ছে জীবনে অনেক রিস্ক থাকে আর কি। তারপরেও এখন মানে ছাদে গেলেও যাতে সাবধানতা অবলম্বন করে যায় আর কি। এটাই হচ্ছে সবার কাছে আমার বলার আর কি। আসছি শনি একটা থেকে যাব রাজশাহী। আসলে পরিবারের সাথে কুরবানির ঈদ, সেজন্যই আর কি সবার সাথে আনন্দটা ভাগাভাগি করব। সবাই আছে, বাবা মা, ফ্যামিলির ভাই বোন, সবাই আত্মীয় স্বজন সবাই আছে। এখন পর্যন্ত কোনো রকম সমস্যার সম্মুখীন হই নাই। এমনি সুযোগ সুবিধা ঠিক আছে। টিকিট যারা ক্রয় করছে তারাই একমাত্র ঢুকতে পারতেছে, টিকিট ব্যতীত প্ল্যাটফর্মে ঢুকাই নিষেধ। না, এটা ঠিক আছে, টিকিট ব্যতীত আসলে আসলে এখানে ভিড়টা আরও বেশি হইতো। টিকিট ছাড়া হয়তো আমার মনে হয় না যে কোনো লোক ভিতরে আছে। আসলেই ট্রেনে, ছাদে বা বাসে যারা যাত্রা করে, এটা যদিও খারাপ, এখন বাড়ি যাইতে হবে এই উদ্দেশ্যে অনেকেই রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তারপরে যায়। আসলে উচিত না, কিন্তু পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়িতে যেতেই হবে, এরকম একটা অবস্থাতেই তারা তখন আর কি এই রিস্কটা নেয়। যদিও জরুরি না, এটা ঠিক না, কিন্তু আসলে আমরা না বুঝে এটা করি। আমি ভাই আসছি মোহাম্মদপুর থেকে, আমি এখন যাবো চাঁপাইনবাবগঞ্জ। ঈদে আসলে বাড়ি না গেলে হয় না, প্রতি বছর দুবার করে অন্তত পক্ষে যাওয়া লাগে দুই ঈদে। মনে করেন জন্মভূমির টানে, মাতৃভূমির টানে, নারীর টানে, এই তো। বাড়িতে আম্মা আছে, আবার ওই বড় ভাই, ছোট ভাই, বোন, সবাই একসাথে আর কি ঈদ করা হয়। না, ভাড়া এখন আপনার যেটা গতানুগতিক ভাড়া সেটাই, তবে ঈদ উপলক্ষ মানে ঈদের ভাড়াটা আপনার স্পেশালি মানে নর্মাল জার্নি তো তার চাইতে একটু বেশি নিচ্ছে আর কি, মানে পার্সেন্টেজ আগের হয়তো বা 5% বা 7% এরকম বেশি আর কি। না, এবার আর কি সেরকম খুব একটা ভোগান্তি পাওয়া লাগেনি আর কি। রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি সব কিছু স্বাভাবিক ছিল, যানজট খুব একটা ছিল না, যেগুলো বরাবর থাকে আর কি। গুলিস্তানের ওখানে একটু যানজটটা বেশি ছিল, ওই জায়গাতে আর কি থাকে। না, ট্রেনের ছাদে আসলে যাতায়াত করাটা ঠিক না। এটা আসলে নিজের নিরাপত্তার জন্যই আর কি ঠিক না। কারণ গতকালকে দেখেন যে গতকালকে কিন্তু দুইজন বজ্রপাতে মারা গেছে, ট্রেনের ছাদেই তারা যাতায়াত করছিল, ভ্রমণ করছিল। এটা বরাবরই সতর্কবার্তা থাকে আর কি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, ট্রেনের ছাদে যাতে যাতায়াত না করে।